সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সাউন্ড? আর এই আওয়াজটা নিচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে কি এখনো? কথা বলছি তো। আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ বলবেন তো। আমার কথা কি শোনা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড নিচ্ছে ওটা? খুব নিচ্ছে? হালকা তো? মানে আমার সাউন্ড কমে গেছে দূরে বলে, ওই জন্যে। ঠিক আছে তো? এইবার আশা করি ঠিক থাকবে। নমস্কার সকলকে, জয় মা তারা। আজকে যেমন কথা দিয়েছিলাম 8:30 থেকে লাইভে আসবো। ওই ঘুরে ফিরে 8:40 ধরে নিন মোটামুটি। আমার ঘড়ি একটু লেটে চলে। সব ক্লিয়ার, পাপিয়া কুন্ডু বলছে, ধন্যবাদ। আজকেও সাউন্ড আসছে না তো? ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে না? ব্যাকে চলে গেছে, ওই জন্য আসছে না। ঠিক আছে। তো আজকে আমরা পুষ্টি বিচার করব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন কিন্তু দিতে হবে। জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস। একটা কথা খুব স্পষ্ট করে বলি আপনাদেরকে, আগের দিন যে সমস্যাটা ফেস করেছি, ডেটা ইনকমপ্লিট দেন আপনারা। তো ডেটা ইনকমপ্লিট দিলে একটা পিক আপ করার পরে আবার একটা যাওয়াতে সময় নষ্ট হয়ে যায়। ডেটাটা কমপ্লিট দিন। জয় মাতারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস দিতে শুরু করুন। এখন থেকে দিতে শুরু করুন, কারণ আস্তে আস্তে ভিউয়ার বেড়ে গেলে আস্তে আস্তে কমেন্ট বাড়বে, তখন আপনারা পিছিয়ে পড়বেন। মধুমিতা সাধু খাঁ, জয় মাতারা। পাপিয়া কুন্ডু, জয় মাতারা। পাপিয়া কুন্ডু দিয়েছেন। পিয়ালি সরকার বোস, জয় মাতারা। পাপিয়া কুন্ডু কালকে থেকে দিয়েছে। তো আমি কালকে কথা দিয়েছিলাম, যাদেরটা আজকে বলতে পারিনি নেক্সট দিন বলবো। তো আজকে পাপিয়া কুন্ডুকে দিয়েই শুরু করব। 10-10-89, 8টা 15 কলকাতা। হয়ে যাবে। পাপিয়া কুন্ডু, আমাকে জানান, আপনি কি বর্তমানে প্রেগনেন্ট, মানে বাচ্চা নিয়েছেন কি, না বাচ্চা নিতে চাইছেন? প্রপার টাইমটা জানতে চাইছেন, কি জানতে চাইছেন প্রপারলি? বাচ্চা নিয়েছেন না নিতে চাইছেন? কোন সময় নেবেন সেটা জিজ্ঞেস করছেন। মিথুন লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্রে জন্ম হয়েছে, অমাবস্যা তিথিতে। এই একটা তিথি, যে তিথিটাকে আমি খুব ভয় পাই। অমাবস্যা তিথিতে জন্ম হলে প্রচুর অবস্ট্রাকলস দেয়। এই দেখুন, আপনার 5th হাউসেও সেটা করে রেখেছে। মঙ্গল চন্দ্র, এটা খুব ভালো যোগ। রবি নিচস্থ হয়ে বসে আছে। বুধ চন্দ্র মঙ্গল রবি এবং প্লুটো, এতগুলো প্ল্যানেট নিচস্থ রবির সঙ্গে বসে থাকার জন্য এটা কিন্তু ম্যালেফিক এফেক্ট প্রচুর আসবে। দুটো অগ্নিকারক প্ল্যানেট। দেখি দশাটা, দেখি কি সিচুয়েশন চলছে, তারপরে আসছি। শনির মহাদশা। শনি শুক্র, সেভেন মান্থ তো। আচ্ছা, 28শে মে 2024 পরে থেকে কিন্তু কমপ্লিকেশন ক্রিয়েট করছে।
28 মে 2024 পরে থেকে আমি এখানে কমপ্লিকেশন পাচ্ছি। তার আগে তো বেবি হচ্ছে না, মানে এখানে এপ্রিল 7 মাস, মে জুন জুলাই 18 নভেম্বর একটু সমস্যা রয়েছে। 18 নভেম্বর পর্যন্ত সময়কাল একটুখানি ট্রাভেলে যাবে 28 মের পর থেকে, মানে বেবি হওয়ার সময়টা একটুখানি সমস্যাবহুল হবে। আমি বলবো রাহুর প্রতিকার শুরু করতে, আগে থেকে রাহুর প্রতিকার করতে বলবো, যাতে ওই সময় বেবি হতে কোনো সমস্যা না দেয়। বেবি হওয়ার সময়টা কমপ্লিকেশন দেখাচ্ছে। সপ্তম অষ্টমে আবার রাহু, 8 কানেক্ট হবে। ইমিডিয়েট রাহুর প্রতিকার শুরু করুন। উল্টোপাল্টা মন্ত্র জপ করতে যাবেন না গাইডেন্স না নিয়ে। 9 জুলাই 2024, তাই তো? জুলাই মানে অলরেডি চলবে, মে জুন জুলাই নভেম্বর পর্যন্ত চলছে, তো এদিক সেদিকে একটু সমস্যা রয়েছে। রাহুর প্রতিকার করতেই হবে, না হলে কিন্তু সার্জারি হওয়ার তো চান্সেস রয়েইছে। তাছাড়া ওখানে 8th হাউস কানেক্ট করছে শনির ঘর, আবার শনি সপ্তমে, কোনো না কোনোভাবে বাঁধা কমপ্লিকেশন আর একটু সমস্যা কিন্তু আসবে প্রসবের সময় মেবি। তো ওই জন্য বলবো একটুখানি রাহুর প্রতিকার করলে কি হবে, রাহুকে যদি নিজের ফেভারে আনা যায়, যদি একটুখানি হলেও তার কুপ্রভাবটাকে ব্যালেন্স করা যায়, তাহলে এই কমপ্লিকেশনটা আসবে না বা কম এলো এরকম হতে পারে। পিয়ালি সিকদার বোস, হেলথ কেমন যাবে? আমি এখনও আপনার ডেট অফ বার্থ নিইনি, আমি এটা শিওর যে আপনার হাড় বা অস্থি সংক্রান্ত সমস্যা রয়েইছে, ডেট অফ বার্থ বলে দিচ্ছে। এবং এমন কিছু রোগ থাকবে যেগুলো প্রকাশ্যে বলা যায় না, স্কিন ডিজিজ থাকলেও থাকতে পারে। প্লাস এখানে আরেকটা জিনিস আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে জয়েন্টের কোনো সমস্যা বা জয়েন্ট পেন হওয়ার, সেটাও একটা ব্যাপার রয়েছে। 35, আমি দেখি পুরো হরোস্কোপটা দেখি। বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। নক্ষত্রটা খুব ভালো পেয়েছেন, জন্মের নক্ষত্র যেটা শনির নক্ষত্র। আবার এমনি পুষ্যা নক্ষত্র খুব শুভ নক্ষত্র, ভালো নক্ষত্র, কিন্তু শনির নক্ষত্র হওয়ার জন্য একটু সমস্যা দেবে। 3, 4, 5, 6, ষষ্ঠ পরে ষষ্ঠ। আছেন পিয়ালি সিকদার বোস, আছেন কি? রেসপন্স করুন থাকলে। সৌমিতা দলুই, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ 3টে দিতে হবে। আপনি খুব সম্ভবত প্রথমবার আমার প্রোগ্রাম দেখছেন। জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিতে হবে। আপনাকে যে কথাগুলো বললাম একটু শেয়ার করুন। জয়েন্ট পেন বা হাড়ের সমস্যা, মানে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কি না, প্রথম। দ্বিতীয়ত লোয়ার অ্যাবডোমেনে কোনো রকম কমপ্লিকেশন কিছু রয়েছে কি না, এগুলো আমাকে একটুখানি জানান। আপনি যেহেতু হেলথ নিয়ে বলছেন, হেলথের জায়গাটা আমি আপনাকে একটুখানি ক্লিয়ার করতে চাইছি। আগুন থেকে সাবধানে থাকবেন। ফায়ার অ্যাক্সিডেন্টের কানেকশন দিচ্ছে, আছে, ব্যথা তো আছেই। সার্জারি হওয়ার জায়গা পাচ্ছি, অস্থি সংক্রান্ত কোনো কিছুর জন্য সার্জারি হওয়া, পা ভেঙে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বা পায়ে চোট আঘাত লাগা,
মেনলি দুটো জায়গা, আপনার গাইনি ট্রাবল অ্যান্ড অস্থি সংক্রান্ত সমস্যা, এই দুটো জায়গা খুব ট্রাবল দেবে আপনাকে। এবার রাতে ঘুম না হওয়া বা একটুখানি অনিদ্রার সমস্যা তো রয়েছেই, ওটা অত্যাধিক টেনশানের জন্য, অত্যাধিক মানে স্ট্রেস নিয়ে নেন যে কোনো বিষয়ে, সেই জন্য। কিন্তু আপনি একটু ব্যালেন্স করে চলতে পারলে আপনার কিন্তু সেই সমস্যাগুলো থাকবে না। আপনি জ্ঞানী মানুষ। হাতে ব্যথা আছে, সৌমিতা দলুই। আচ্ছা, সৌমিতা দলুই আসার আগে পিয়ালি সিকদার বোসকে একটা কথা একটু জিজ্ঞেস করি। আচ্ছা, আপনার সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম কর্নারে কোনো রকমভাবে কোনো জল বা কোনো মানে নোংরা জলের অস্তিত্ব কিছু রয়েছে কি? দক্ষিণ পশ্চিম কর্নারে কি রয়েছে একটু আমায় বলুন। পচা জল, নোংরা জল, বা ওখান থেকে জলের লিকেজ হচ্ছে এরকম কিছু? গাছ আছে, গাছ না, ওয়াটার লিকেজ আছে কি না আমাকে বলুন। পাশের বাড়ির জলের কানেকশন, ওয়াটার মানে ওয়াটার লিকেজ রয়েছে সেখানে, তাই তো? জল পড়ছে কি ওখানে? জল পড়লেই হবে মানে কোনো, ওটা হচ্ছে পিতৃতত্ত্ব। এবার পিতৃতত্ত্বের মধ্যে জল পড়ে যদি মাটি মানে ক্ষয় হয়, সেটা আপনার জীবনে এই যে অস্থি সংক্রান্ত সমস্যা বা পারিবারিক অশান্তির জায়গা, রিলেশনশিপে প্রবলেম, এই জায়গাগুলো সমস্যা তৈরি করবে। বাড়িতে শান্তির পরিবেশ থাকবে না। আচ্ছা, যারা লাইভ চলাকালে বুকিং করবেন 200 টাকায় বুকিং হবে, কিন্তু পরে 500 টাকা। ঠিক আছে? নেক্সট হচ্ছে, প্রত্যেকেই বলছি যারা প্রথমবার দেখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ তিনটে লিখবেন। সৌমিতা দলুই, তাই তো? বেবি কবে আসবে? ফার্স্ট বেবি না সেকেন্ড বেবি তো লেখেননি, আর কোথায় উলুবেরিয়া জন্ম, তাই তো? 4/11/99। মেষ লগ্ন, কন্যা রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র জন্ম। কন্যা রাশির মোটামুটি 1 থেকে 2 মাসের পরে থেকে বেবি আসার চান্সেস তৈরি হবে। বৃহস্পতি ট্রানজিট করছে বৃষ রাশিতে। তো কন্যা রাশির যে মানে ফলাফল যেটা এসছে সেটা বলছে যে সন্তান লাভের একটা জায়গা তৈরি হতে পারে। এবার আপনার দশা যদি সাপোর্ট করে যায় তাহলে সন্তান লাভ হবে। 3, 4, 5 পঞ্চমপতি রবি, সপ্তমে 5, 7 মিলে একাদশ হচ্ছে শনি লগ্নে। আপনার কি প্রথম বেবি না বেবি হয়েছে এর আগে? ডিলে লোক করছে যদিও। দেবাস্পতি দাস, একটু দেখুন অন্যরা। সৌমিতা দলুই, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরটা আগে দিই, তারপরে গভর্নমেন্ট জবের গল্প হবে।
আমাদের একটা করে প্রশ্নের উত্তর দেওয়া হয়, লাইভে একটা প্রশ্নেরই উত্তর পাবেন। একটার বেশি প্রশ্ন থাকলে তাদেরকে বুকিং করতে হবে, পেড সার্ভিস নিতে হবে। ফ্রি সার্ভিসে শুধুমাত্র একটা প্রশ্নেরই উত্তর দেওয়া হয়। ফার্স্ট বেবি তো নভেম্বর 2026-এর আগে খুব ভালো কানেকশান পেলাম না। নভেম্বর 2026-এর আগে খুব ভালো কানেকশান দিচ্ছে না। তবে বৃহস্পতি ট্রানজিটের জন্য যদি একটু সৌভাগ্য হয় তাহলে হয়তো সুফল আসতে পারে, কিন্তু আমি তাও একটু সন্দিহান। এমনিতেই ডিলে শো করছে। তারপরে শনি লগ্নে, বৃহস্পতিও লগ্নে রয়েছে। পঞ্চমপতি রবি রয়েছে কার নক্ষত্রে? রবি রয়েছে রাহুর নক্ষত্রে। একমাত্র রবি বা রাহুর দশা অন্তর্দশা যদি কোনো কারণে কানেক্ট করে যায় বৃহস্পতির সঙ্গে, তাহলে সন্তান ধারণ করতে পারেন। এই মুহূর্তে কিন্তু এখানে বাধা রয়েছে, ঠিক আছে? ভালো রকম কিন্তু একটা মানে কম্বিনেশন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব ক্ষতিকর। ইউরেনাস আর কেতু, এই ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে মানে বলা যায় আদি মানে অতি প্রাকৃতিক কিছু ক্ষতি। কেতু এমনিতেই যে কোনো গুপ্ত কিছু, যে কোনো স্পিরিচুয়াল কিছু বা কোনো কিছু যেটা লোক সমাজে আসে না এরকম, সেই রকম কোনো ঘটনা নির্দেশ করে। তার সঙ্গে সঙ্গে ইউরেনাস মানে কোনো রকমভাবে হঠকারিতায় কোনো ডেথ, বা বলা যেতে পারে কোনো মৃত আত্মার থেকে ক্ষতি আসা, অথবা কেউ গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়া করে সেটাকে বন্ধন করে রাখা, সন্তানের জায়গাটাকে বন্ধন করে রাখার মতো পরিস্থিতি ঘটতে পারে। ইউরেনাসও এমনিতেই এই প্ল্যানেটটা এমন প্ল্যানেট, মানে হঠাৎ করে জীবনে মানে বিপর্যয় নামিয়ে দেয়। তার সঙ্গে সঙ্গে কেতুও রয়েছে, ভালো কানেকশান নয় এটা। শনির ঘরে রয়েছে, আর সেই শনি রয়েছে লগ্নে, কোনো না কোনোভাবে সেই ধরনের কোনো কিছু ইন্ডিকেট করছে। সেটা অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার দরকার রয়েছে। ঘরের মধ্যে কোনো গ্রিন কালারের কোনো শোকেস বা আলমারি কিছু রয়েছে গ্রিন কালারের? একটু আমাকে একটু দেখে বলুন তো, তাড়াতাড়ি বলতে হবে কিন্তু। আমি জাস্ট আপনার ইস্যুটা পেলাম বলে ওই জন্য আমি ডায়াগনোসিস করছি আরও ভালো করে। বেডরুমে কোনো রকম গ্রিন কালারের কিছু রয়েছে, আলমারি বা কার্টেন ঝুলছে এরকম কিছু? গ্রিনের কোনো শোকেস বা আলমারি রাখবেন না। রুমের মধ্যে গ্রিন কালারের কোনো আলমারি বা শোকেস কিন্তু ক্ষতি করবে, ঠিক আছে? অষ্টম, আপনার দুটো প্ল্যানেটের প্রতিকার করতে হবে। এক হচ্ছে শনি, দুই হচ্ছে কেতু এবং ইউরেনাসের। কেতুর প্রতিকার করতে হবে। শনি কেতুর প্রতিকার করলে সন্তান আসার জায়গা অনেকটা ভালো হবে। না থাকলে ভালো, মঙ্গল বেঁচে যাবেন। আচ্ছা, এবার নেক্সট দেখি কারটা দেখা যায়। কারা কারা আছেন একটু বলুন।
কারা কারা আছেন? আমি খুব বাচ্চার হরোস্কোপ দেখতে পছন্দ করি না। 3 বছরের ঊর্ধ্বে হলে তখন দেখি দেবো। অনেক মানে ছোট বাচ্চা হলে সেগুলো দেখা খুব একটা আমার ভালো লাগে না আর কি বলতে পারি। কারণ 2 বছর 3 বছরের বাচ্চাদের হরোস্কোপ আমি পছন্দ করি না। এই কারণে দেখি না, হয়তো কোনো খারাপ কানেকশান দেখলাম আর আমি চুপ করে থাকি না, বলে দিই। তো কোনো বাচ্চা সম্পর্কে খারাপ কথা বলতে আমার খুব মানে বিবেকে বাঁধবে। তো সেই জন্য অন্তত 3 বছরের ঊর্ধ্বে হলে দেখি। রঙ্গন অধিকারী, দেখা যাক রঙ্গন অধিকারী কি আছে। নটা 87 পাঞ্জাবের কোন জায়গায় জন্ম? বৃষ লগ্ন পেলাম, তুলা রাশি, স্বাতি নক্ষত্রে জন্ম, শুক্র 3 4 5। ছেলেটি প্রচুর সাজিয়ে কথা বলতে পারে, ওর কথা বিশ্বাস করলে কিন্তু আপনি ঠকবেন। রঙ্গন প্রচুর ধোঁয়াশার মধ্যে রাখতে পারে মানুষকে, খুব সুন্দর গুছিয়ে কমপ্লিকেটেড ওয়েতে রিপ্রেজেন্ট করবে। ও যদি কোনো অপরাধও করে সেই অপরাধটাকে এমনভাবে কমপ্লিকেটেড ওয়েতে রিপ্রেজেন্ট করবে, বা ওর প্রেজেন্টেশন স্কিল এমন, লোকেরা বুঝবে যে ও কিছু করেনি, ও সঙ্গে ছিল। প্রচণ্ড জেদি হবে, তবে ইন্টেলিজেন্সই রয়েছে, পড়াশোনায় ভালো হবে, নো নো ডাউট, ভালো এডুকেশনের চার্ট এটা। কিন্তু হঠাৎ করে একটা বিপর্যয়ের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইউরেনাস যেহেতু রয়েছে, ইউরেনাস হঠাৎ করে বিপর্যয় ঘটায়। পাঠানকোট তো, আর একটা জিনিস, ওর হাঁটুতে যদি কোনো কাটা দাগ থাকে, মানে পায়ে হাঁটুর চারিপাশে কোনো কাটা দাগ বা বড় কোনো মার্ক থাকে, তাহলে এই সমস্যাটা ওকে অনেক বেশি বাড়িয়ে দেবে। ও খুব মানে সামাজিক নয়, অনেক অনেক 5 জনের সঙ্গে মিশে চলা বা 5 জনের সঙ্গে একটু ইলাবোরেটলি মেশার জায়গাটা ওর একটু হেজিটেশন রয়েছে, একটু সংকোচ রয়েছে। তবে হ্যাঁ, মানুষ হিসাবে খুব একটা খারাপ নয়, ভালো মানুষ বলা যেতে পারে। ইন্টেলিজেন্সি রয়েছে, ভালো মানুষ। পাথর বা কোনো কিছুর আঘাতে মাথায় চোট আঘাত লাগতে পারে, পাথর থেকে। ম্যাডাম শেয়ার করতে হবে তো, আমি এতক্ষণ এত কথা বললাম, একটা কথাও কি মিলছে না? বা যদি না মেলে লিখুন যে মেলেনি। রঙ্গন অধিকারীর মাকে বলছি, যিনি রঙ্গন অধিকারী সম্পর্কে জানতে চাইছেন। আমি প্রত্যেককে বলছি আমার প্রেডিকশানের নিয়ম পুরোপুরি আলাদা। যদি ভুল হয় মুখের ওপর বলুন ভুল হয়েছে, ঠিক হলে কিন্তু বলে যেতে হবে যে ঠিক হয়েছে। চুপ করে শুনে চলে যাবেন, সেটা হবে না। ওয়ান সাইডেড কমিউনিকেশান এখানে হয় না। আমি সত্যটা শুনতে ভালোবাসি, সত্যটা বলতেও ভালোবাসি। অকপট মানুষ আমি, মুখের উপরে বলে দিই।
যে কথাগুলো বললাম তার মধ্যে কোনটা অমিল বলে মনে হচ্ছে আমাকে জানান। রূপা অধিকারী। যারা বুকিং করতে চাইছেন, বুকিংয়ের জন্য এখানে স্ক্রিনশট নিয়ে রাখুন। লাইভ চলাকালে 200 টাকায় বুকিং হবে, লাইভ শেষে কিন্তু 500 টাকা খরচা পড়বে। গড়িয়াতে আপনারা এসে দেখাতে পারেন, কলকাতা আশেপাশে যারা রয়েছেন, বাকিরা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাকে সিলেক্ট করার আগে দেখুন, মহাভারতের যুদ্ধে কৌরবরা শকুনিকে প্রেফার করেছিল পরামর্শদাতা হিসাবে, আর পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েছিল নিজেদের পরামর্শদাতা হিসাবে। রেজাল্ট সবার জানা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধরেননি, রাস্তা দেখিয়েছিলেন। একজন প্রকৃত পরামর্শদাতা তিনি রাস্তা দেখান, করে দেন না কিছু। তো 100% গ্যারান্টি, 200% গ্যারান্টি, লিখিত গ্যারান্টি, দিস অল আর স্ক্যাম। যারা ঠকেছেন তারা বুঝেছেন। তো এইসব চক্করে না পড়ে যুক্তিতে আসুন। যুক্তিতে যদি আসেন, আমি আছি। যুক্তি দিয়ে জ্যোতিষকে বুঝুন, জানুন, তাহলে ঠকবেন না জীবনে। জ্যোতিষের কাজ হচ্ছে আজকে কি আছে, আগামী দিনে কি আছে সেটা প্রেডিক্ট করা। আমি সব সময় বলি, অ্যান অ্যাস্ট্রোলজার অনলি ক্যান প্রেডিক্ট ইউর ফিউচার, হি ইজ নো ওয়ান টু ডিসাইড ইউর ফিউচার, ইজ নো ওয়ান টু রেকটিফাই ইউর ফিউচার। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন তিনি, একজন গুরু, কমিয়ে প্রেস করতে হবে। একটা গুরু কি করেন, তার কাজ হলো তার শিষ্যকে সঠিক রাস্তা দেখানো, যাতে তিনি ঈশ্বর পর্যন্ত পৌঁছতে পারেন। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হলো সঠিক রাস্তা দেখানো, যিনি কিনা আপনার যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন পৌঁছতে যে ঐশ্বরিক আশীর্বাদ লাগে, ঈশ্বরের যে আশীর্বাদ লাগে, এই আশীর্বাদটা আপনাকে পাইয়ে দিতে পারেন। কি হয়, আমরা 100% দিয়ে প্রচেষ্টা করে যাচ্ছি, সরকারি চাকরি হোক আর যে চাকরি হোক বা যে কোনো ব্যবসায়ী হোক, আমরা আমাদের 100% দিয়ে প্রচেষ্টা করে যাচ্ছি। ঠিক 11th আওয়ারে এসে কোনো না কোনো বিপদ আপদের কারণে আমাদের সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা যদি হয়ে থাকে আপনার জীবনে, মানে আপনি আপনার 200% দিয়ে দিয়েছেন, তারপরেও যদি বিফলতা আসে, তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহদোষ রয়েছে, যার জন্য বিফলতা আসছে। এবং এটা মনে রাখবেন, এই বিফলতা কাটাতে শুধুমাত্র ঈশ্বরই পারেন। ঈশ্বরের আশীর্বাদটা পাওয়ার উপায় একজন গুরু বা জ্যোতিষী বলতে পারেন। তো সেই প্রসেসটা যদি আপনারা মানতে রাজি থাকেন, আমি বলবো আই এম দ্য বেস্ট ওয়ান। যুক্তি, লজিক, ক্যালকুলেশন, চোখ বন্ধ করা জ্যোতিষে আমি বিশ্বাস করি না। আমি শুরুতে আমার অ্যাড যেখানে চলতো, সেখানে একটা ট্যাগ লাইন ইউজ করতাম, ট্রাস্ট অ্যাস্ট্রোলজি উইথ ওপেন আইজ। খোলা চোখে জ্যোতিষকে বিশ্বাস করুন, চোখ বন্ধ করে জ্যোতিষ হয় না। দিস অল আর ক্যালকুলেশন। এটা টোটালি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর বেস করে সাবজেক্ট। তো আমি বেসিক্যালি কেপি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি। কেপি অ্যাস্ট্রোলজির 99% হচ্ছে ক্যালকুলেটিভ মেথড, টোটালি ক্যালকুলেশন, এবং এত সুন্দর বিশ্লেষণ, এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কেপি অ্যাস্ট্রোলজি ছাড়া করা যায় না। ও 2+2 4 বলবে, 5 বা 3 বলবে না। সেই জন্যই আপনাদেরকে বলবো যে যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন, মনে হচ্ছে যে না এই মানুষটার কাছে গেলে আমি সুপরামর্শ পাবো, গভর্নমেন্ট সার্ভিস পাইয়ে দেবে না, 4 ঘন্টায় বশীকরণের গ্যারান্টি দেবে না, কিন্তু যুক্তি দিয়ে জ্যোতিষ এবং আপনার জীবনকে মেরামত করে দেবে বলতে পারি, মানে রেকটিফিকেশন করা, তো সেটা করতে পারবো। যারা রাজি আছেন আসবেন। দেখা যাক নেক্সট কার্ডটা নেওয়া যায়। যারা ডেটা ইনকমপ্লিট দিচ্ছে নিতে পারবো না তাদেরটা, কিন্তু
যাদেরটাই নিচ্ছি রেসপন্স করবেন প্লিজ। পায়েল দেবনাথ, আপনি আচ্ছা প্লেস অফ বার্থ দিয়েছেন, ঠিক আছে। পায়েল দেবনাথ, অপেক্ষা করুন, বলছি ম্যারেড লাইফ কেমন হবে। এই যে আপনারা প্রশ্নগুলো করেন, ম্যারেড লাইফ কেমন হবে, স্বামী কেমন হবে, বিবাহিত লাইফ কেমন হবে, কেমন ছেলের সঙ্গে বিয়ে হবে, একটা কথা আপনাদেরকে বলি, বিয়ের আগে জটক বিচার করবেন অবশ্যই। রিসেন্ট একটা ঘটনা, আগরতলারই ঘটনা, ছেলেটি আগরতলার, জটক বিচার করলাম, কিন্তু মেয়েটি সাউথের দিকের মেয়ে, এখান থেকেই নাম্বার পেয়েছে। ব্যাপার হচ্ছে মেয়েটি এর আগে একটা ছেলের সঙ্গে জটক বিচার করায়, জটক বিচারে সেখানে ম্যাচ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি নেগেটিভিটি বলে দিয়েছিলাম। পরবর্তীকালে ও তখন অতটা গুরুত্ব দেয়নি, বিশ্বাসও করেছে কিন্তু জানি না, পরবর্তীকালে দেখা গেল ও প্রত্যেকটা জিনিস সেই প্রেডিকশনের সঙ্গে মিল পেয়েছে, যথারীতি সেই রিলেশন থেকে ও বেরিয়ে আসে। পরবর্তীকালে এই ছেলেটির সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আবার যোগাযোগ করে জটক বিচার করানোর জন্য। দ্বিতীয় জটক বিচার করানোর সময় যখন কনফারেন্সে রয়েছে, অনলাইন কনসালটেশন ছিল, ওখানে বলছে যে স্যার আমি জটক বিচার দ্বিতীয়বার করাচ্ছি, তার কারণ হচ্ছে এর আগে আপনি যে কথাগুলো বলেছিলেন তার জন্য আমার জীবনটা শুধরে গেছে, আমি একটা ভুল ছেলেকে নিজে জীবনসঙ্গী করতে চলেছিলাম, বেঁচে গেছি। তো পায়েল দেবনাথের মতো যারা যারা বিয়ে নিয়ে খুব ডাউট ফিল করছেন বা বিয়ের জায়গাটা সমস্যা মনে করছেন, তাদেরকে বলবো অবশ্যই জটক বিচার করিয়ে বিয়ে করুন, অনেক কম সমস্যা আসবে। আজকের যুগে বিয়ে করে সমস্যা আসবে না এরকম মানুষ কম আছে। এটা সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। হঠাৎ করে বিয়ে হবে এবং বিয়ের জায়গায় দেখুন আমি এই ইউরেনাস প্ল্যানেটটিকে খুব ভয় পাই এবং ভয় পাওয়ারই মতো কাজ করে। এই হরস্কোপটা মাঙ্গলিক নেই, কিন্তু যে কানেকশানটা এখানে দিয়েছে মানে অনেক বড় কোশ্চেন ছিল। আচ্ছা, বিয়ে হয়েছে কিনা একটু বলো তো, বিয়ে হয়েছে তোমার? পায়েল দেবনাথ আছে কি আদৌ? থাকলে রেসপন্স করো পায়েল দেবনাথ। বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো? কোনো রিলেশনশিপে রয়েছে, বিয়ে করবে ডিসাইডেড, ছেলেটি বাইরে থাকে, মানে নিজের চাকরি সূত্রে হোক, হয়নি, বিয়ে হয়নি, তাই তো? কোনো কারণে যদি এরম কোনো ছেলের সঙ্গে রিলেশনে থাকো, সে বাইরে থাকে বা কিছু, আমার এখানে যেটা পাচ্ছি, বিয়ের পরে স্বামী সঙ্গে দূরত্ব তৈরি হবে, মানে স্বামী কোথাও বাইরে কোথাও থাকবেন, হঠাৎ করে বড় কোনো অঘটন ঘটতে পারে এবং জীবনে হঠাৎ করে বিয়ে হবে। একাধিক প্রেম কাটবেও, সম্পর্ক একাধিক ভেঙে যাবে, অনেক ঠকতে হবে জীবনে ইমোশনাল অ্যাটিটিউডের জন্য। বিবাহিত লাইফে কমপ্লিকেশন রয়েছে এই হরস্কোপটায়, চেষ্টা করো ভালো অ্যাস্ট্রোলজার পরামর্শ করে জটক বিচার করে তবে বিয়ে করতে। দুম করে বিয়ে করে নিও না, তারপরে কাঁদতে হবে।
গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করো তুমি, বুঝলে? গভর্নমেন্ট সার্ভিসে ভালো কানেকশন রয়েছে, একটুখানি সাপোর্ট নিয়ে এগিয়ে গেলে গভর্নমেন্ট সার্ভিস হবে এই হরোস্কোপটায়। অনেকে একটু ধৈর্য হারিয়ে ফেলছে, যে আমারটা বলছে না তো, আমারটা বলছে না তো। আমি যারটা পিক আপ করি তারটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে উত্তর দিই। এটা যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যুক্ত, আমাকে দেখছেন, তারা জানেন। তাই নিজেরটা ভালোভাবে জানতে হলে, ভালো কিছু পেতে হলে একটু সময় দিতে হবে। আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সোমবার, বুধবার, বৃহস্পতিবার রাত্রি 8:30 থেকে লাইভটা এটা চলে। আমি চেষ্টা করি মানে বলে দিতে, যারা নতুন আসে তাদেরটা আগে বলে দেওয়ার চেষ্টা করি। যাদের প্রশ্ন সঠিক নেই, যাদের প্রশ্নটা ডাউট রয়েছে, সেই ধরনের প্রশ্ন, বা যারা জাস্ট নিছক দেখছি প্রোগ্রাম তাই প্রশ্ন করলাম, দেখি না কি বলে, এইরকম মানসিকতা নিয়ে প্রশ্ন করছে, তাদেরটা আমি নিচ্ছি না, তাদেরটা স্কিপ করি। আমি প্রশ্ন দেখলে বুঝতে পারি কি করতে প্রশ্ন করেছে। যারা একাধিক প্রশ্ন করছে, 3-4টে করে প্রশ্ন করছে, ইতিহাস ভূগোল লিখে রেখেছে, গরুর রচনা, বিড়ালের রচনা সব লিখে রেখেছে, এই সবগুলো দেখবো না আমি। দেখো তাদেরটা কন্টিনিউয়াস মেসেজ আসছে, আমি কিন্তু দেখছি না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, একটা প্রশ্ন শর্টে লেখো, নেব, সেটা অবশ্যই নেব। আর তার সঙ্গে যদি জয়মাতারা লেখো তো আরও ভালো। প্রিয়াঙ্কা বাসু, জবের উন্নতি নিয়ে জানতে চাই। দেখুন কত, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর ছোট প্রশ্ন। জুন 82। মকর লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, প্রতিপদ, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম। ম্যাডাম একটা কথা আপনাকে বলে রাখি, আপনি জীবনে যাই করুন ওই কেড়ে নিতে হবে। যদি ভাবেন অটোমেটিক্যালি হয়ে যাবে, হবে না। জীবনে যাই পাবেন আপনাকে কেড়ে লড়াই করে নিতে হবে, আর প্রত্যেকবারই ঝগড়া করে নিতে হবে। দেখবেন ছোটোখাটো বিষয়ে, আপনি মনে করুন কোনো দোকানে গেছেন কিছু কিনতে, আমি উদাহরণ দিচ্ছি এটা, কোনো দোকানে গেছেন কিছু কিনতে, আপনার পরে যারা এসছে তাদেরকে সাপ্লাই দিয়ে দেওয়া হলো, আপনি 10 বার বলছেন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, যখন আপনি চেঁচিয়ে কথাটা বললেন আমি এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বা কিছু, যখন আপনি রিয়্যাক্ট করলেন সঙ্গে সঙ্গে আপনার কাজটা হয়ে গেল। তো শনি এবং মঙ্গলের এই উপস্থিতি 9th হাউসে যেটা, সেটা কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটায়, হঠাৎ করে জীবনে পরিবর্তন আনে, এবং এরা কিন্তু চিরজীবন সংঘর্ষ করে উন্নতি লাভ করে। আপনার কর্মের জায়গা উন্নতি রয়েছে, কিন্তু সেটা অনেক ডিলে করাবে, কারণ বৃহস্পতি দেখুন দশমভাবে বসে রয়েছে, আর এই দশমভাবের বৃহস্পতি আপনাকে কিন্তু ওই শুক্রের ঘরে বসে রয়েছে। যেহেতু একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে বৃহস্পতি রয়েছে, সে কিন্তু আপনার জায়গাটা একটু ট্রাবল দেবে। আপনি বাড়ি থেকে দূরে কোথাও চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে, কারণ এটা বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি, সে গিয়ে বসে রয়েছে দশমভাবে। এবার দ্বাদশভাবে চন্দ্র আর কেতু গ্রহণ করছে, চেষ্টা করুন চন্দ্রকে বলবান করতে, মানে স্টোন পড়ে নয়। একটা জিনিস সবসময় জানবেন, প্রতিকার কিভাবে হয়, আমরা যারা গ্রহ প্রতিকার করি কিভাবে করি, শুভ প্ল্যানেট যে আমাকে ভালো ফল দিচ্ছে,
তাকে সর্বদা আমার ফেভারে আনতে হবে, তাকে পাওয়ার আপ করতে হবে। যে আমাকে খারাপ ফল দিচ্ছে তাকে কি করতে হবে, তার পাওয়ারটাকে কমিয়ে দিতে হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় খুব খারাপ ফল দিচ্ছে, পাওয়ার কমাতে গেলেই উল্টে এফেক্ট দেবে। তাকে কি করতে হবে, সন্তুষ্টি করতে হবে, গ্রহ তুষ্টি করতে হবে। পুজো পাঠের মধ্যে, মন্ত্রজপ বা ক্রিয়ার মধ্যে তাকে সন্তুষ্টি করতে হবে। মানে বাড়িতে বা পাড়ায় কোনো মাস্তান চাঁদার জন্য এসে আপনাকে চাপ দিচ্ছে, আপনি তার সঙ্গে লড়াই করতে পারবেন না। কি করবেন, ডেকে একদিন ভালো করে বসে একটু দাদা ভাই বলে আদর যত্ন করে একটু মিষ্টি মিষ্টি খাইয়ে, দাদা এবারটার জন্য আপনি 5,000 টাকার জায়গায় 4,000 টাকা নিয়ে যান, ব্যবসা একটু মন্দা যাচ্ছে বা চাকরিতে সমস্যা হচ্ছে, বুঝিয়ে পারিয়ে সেটাকে কাজে লাগিয়ে দিলেন। তো ওই দুষ্ট প্ল্যানেট, যে প্ল্যানেটগুলো আপনাদেরকে ক্ষতি করছে, সেগুলোকে এরমভাবে সন্তুষ্টি করতে হয়, তুষ্টি করতে হয়। এবার এই তুষ্টির ক্ষেত্রে আবার দেখা যায় যে কথাগুলো বলছি শুনে নিন, তাহলে ঠকবেন না জ্যোতিষে। জ্যোতিষীর কাছে গিয়ে ঠকতে হবে না। ধরে নিয়ে তারাপীঠ যাচ্ছে, সোয়াহা করে দিয়ে চলে আসছে, কাজ পাচ্ছে না কিছু। সোয়াহাটা সবার জন্য নয় তো। যে জ্যোতিষী আপনার ওই সোয়াহা করাচ্ছে তাকে জিজ্ঞেস করবেন সোয়াহা কেন করা হয়। যে আপনি সোয়াহা বলেন, সোয়াহাটা কেন বলা হয়, কে এই সোয়াহা? এবং লাইন দিয়ে জ্যোতিষীরা গ্রহ প্রতিকার করাচ্ছে, সবাইকে দিয়ে যজ্ঞ করাচ্ছে। যজ্ঞ সবার জন্য নয়, দান রয়েছে, যজ্ঞ রয়েছে, আরও বিভিন্ন ক্রিয়া রয়েছে, তাহলে সেগুলো কাদের জন্য? সবাই সব কিছু হবে কি? তো এই কমপ্লিকেশনটা বুঝতে হবে। ওই জন্য রেমেডি কাজ করে না, বেশিরভাগ লোকের রেমেডি কাজ করে না এই কারণে। প্রিয়াঙ্কা ম্যাডাম, শুধু হুঁ করলে তো হবে না, একটু এক্সপ্লেন করলে বুঝতে সুবিধা হবে আমার ক্ষেত্রে, যে আপনি কি কি ফেস করছেন। কাজের প্রোগ্রেসের জায়গা বাঁধা রয়েছে ভালো রকমভাবে। আপনি শনির প্রতিকার করান, শনির প্রতিকার করালে আপনার কিন্তু কাজের জায়গাটা অনেক বেটার হবে। শনি এবং বৃহস্পতিকে আপনার এবারে আনতে হবে, চন্দ্রকে বলবান করতে হবে, কেতুকে রিডিউস করতে হবে। আমি বলে দিচ্ছি যেগুলো, দেখুন এইগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি হবে। অনেক ক্ষেত্রে আমি অনেক প্রোগ্রাম দেখেছি, এই রাহুর প্রতিকার করান, শনির প্রতিকার করান, মঙ্গলের প্রতিকার করান। একটা গ্রহ প্রতিকার করিয়ে কোনোদিন গ্রহ মেরামত করা যায় না। প্রতিকার অনেক রকমের হয়, কাউকে তুলতে হবে, কাউকে ফেলতে হবে, কাউকে আবার মিডিলে রেখে পাশে রাখতে হবে ভাই বলে, সেটা খেলতে জানতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। মলিনা দে, কি নাম? শুভাঙ্কি দাস। শুভাঙ্কি তো আমি হরস্কোপ আগে দেখেছি, আর দেখবো না। একটা হরস্কোপ বারবার একই প্রশ্ন নিয়ে এলে হবে না। আরও অনেক মানুষ আছে যারা চেষ্টা করছে বারবার, যারা প্রথমবার তাদেরগুলো আগে দেখবো। আমার কাছে ডেটা সেভ থাকে, আমি ওই তো একদম পুরো ডিটেলস রেখে দিই আমি। প্রিয়াঙ্কা ম্যাডাম, ওই শনি 9th থাকলে এটা করাই। প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রমের ফল পাবেন না। লড়াই করে নিতে হবে, ঝগড়া করে নিতে হবে। সৃজিতা দত্ত, কণিকা দত্তর মেয়ে খুব সম্ভবত। সৃজিতা দত্ত, তাই তো?
28, 28। যাদের নামের মধ্যে না একাধিক আটের অস্তিত্ব রয়েছে তাদের জীবনে কিন্তু বাধা প্রচুর আসে। ছোট ছোট কাজ যেগুলো সিলি ম্যাটার, অন্য কেউ হঠাৎ হঠাৎ করে ফেলছে, সেগুলো কোনো বাধা আসছে না, আপনি করতে যাবেন বাধা চলে আসবে। এমনিতে ও একটু কনফিউজিং ক্যারেক্টার, কি করবে আর কি করবে না বুঝতে খুব ওর অসুবিধা হয়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কিন্তু মেয়েটি ভালো, লগন চাঁদা মেয়ে, খুবই ভালো মেয়ে। কিন্তু ওই যে লগ্নে আবার রাহু, জেদ রাগ প্রচণ্ড পরিমাণে দেবে। দ্বিতীয় মঙ্গল শনি, ভাষা অত্যন্ত কর্কশ, স্ল্যাংও ইউজ করবে, কিন্তু মন মানসিকতা ভালো। ও একটা কথা একবারে বেশি দুবার বললে রেগে যাবে। কণিকা দত্ত, সৃজিতা দত্ত সম্পর্কে যে কথাগুলো বললাম ঠিক কি ভুল বলুন? এবারে যারা বলবে না, রেসপন্স করবে না, তাদেরটা আমি স্কিপ করে যাব মাঝখানে। হু, ভালো করে লিখুন। ঠিক বলেছেন। নবম, ওর প্রাথমিক শিক্ষায় ইয়ার লস দেখাচ্ছে, ইয়ার লস হবে কোনো না কোনোভাবে, ইয়ার লস হওয়ার চান্সেস হাই। কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা ওর কিন্তু ভালো রয়েছে। আপ টু বলা যেতে পারে ওই উচ্চ মাধ্যমিক বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত ওর একটু ট্রাবল সহ্য করতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তো খুবই সমস্যা হবে, তারপরে থেকে ওর কিন্তু গতি স্মুথ। বুধাদিত্য রাজযোগ রয়েছে, বুদ্ধিমান, কিন্তু তার ফলটা পাচ্ছে না। দ্বাদশপতি দ্বাদশে রয়েছে বুধের সঙ্গে, ইন্টেলিজেন্সই রয়েছে, ভালো ইন্টেলিজেন্ট, কিন্তু ওই যে খেটে মানে কি বলবো, পরিশ্রম করেও ফল পাবে না, অত্যাধিক রাগ কমাতে হবে। রাহু চন্দ্রের এই গ্রহণ দোষটাকে কাটানো যত বড় হচ্ছে জেদ বেড়ে যাচ্ছে, কন্ট্রোল করা যাবে না একে। জেদ বেড়ে যাওয়া দূরের কথায় মানসিক কষ্টে ভুগবে, ডিপ্রেশনে চলে যাবে। যদি ইমিডিয়েট এই রাহু চন্দ্রের প্রতিকার না করান, ও খাটবে প্রচুর, হয়তো দেখা যাচ্ছে খাটছে, বা ওর আরেকটা প্রবলেম রয়েছে, ও কল্পনা প্রচুর করে, প্রচুর কল্পনা করে, এটা করব ওটা করব সেটা করবো, অনেক প্ল্যান প্রোগ্রাম করে, কিন্তু আলটিমেট করে ওটা হয় না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই জায়গাটা পরিবর্তন করবেন না, মানে নিজের কাজের জায়গাটা, ওই যে রাহু যদি কন্ট্রোলে না আসে, ওকে প্রোগ্রেস করতে দেবে না, বাধা দেবে। শনি মঙ্গল একত্রিত দ্বিতীয়ভাবে বাড়ির মধ্যে পড়ে গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট হওয়া বা পায়ে চোট আঘাত লাগা, রক্তপাত হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আমি তো বলবো এই ধরনের হরস্কোপগুলো ইমিডিয়েট প্রতিকার করে নেওয়া উচিত। এডুকেশন ভালো জায়গাও রয়েছে, খুব খারাপ নয়, কিন্তু ওই করতে দেবে কিনা সেটা একটা ব্যাপার। শিউলি রাজগুরু, আপনি শুধু ডেট অফ বার্থ দিয়ে বলছেন 12th রেজাল্ট কেমন হবে। এইগুলো আপনারা যে করেন না, আপনারা করেন না, ভুল বললাম, আপনাদেরকে জ্যোতিষী দ্বারা করানো হয়। শুধু ডেট অফ বার্থ বলুন, আমি বলে দেবো আপনার সব কিছু। এই যে ব্যাপারগুলো হয় না, মিসগাইডেড হন আপনারা, মন গড়া কথা শোনেন। সংখ্যাতত্ত্ব করা যায়, ডেট অফ বার্থ দেখে সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব করে আপনাকে প্রেডিক্ট করা লাইভের কর্ম নয়।
কণিকা দত্ত, আমি কিন্তু শুরুতেই বলেছি প্রচণ্ড ইন্টেলিজেন্ট, বুধাদিত্য রাজযোগ রয়েছে। আমি কি বললাম, উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওর বাঁধা ইন্ডিকেট করছে, উচ্চ মাধ্যমিকের পরে ওর গতি অনেক মানে স্মুথ হবে এবং অনেক বড় জায়গাও হাসিল করবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো না কোনোভাবে ইয়ার লস করাবে। ইয়ার লস মানে সবসময় ফেল করা, এটা ভাববেন না। অসুস্থ হয়েছে, পরীক্ষা দিতে পারেনি, কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে পড়াশোনা নিয়ে সিরিয়াস হলে কি হবে, খেটে যদি ফলটা না পায়, টেনশন বাড়বে, ডিপ্রেশন বাড়বে। চন্দ্র রাহু লগ্নে গ্রহণ দোষ করে রয়েছে। দেবশ্রী চক্রবর্তী, আচ্ছা কেউ এখানে কর্কট রাশি আছেন কি? জানা আছে কর্কট রাশি আছেন? কর্কট রাশির কিন্তু 1 মের পরে থেকে সময় খুব ভালো আসছে, খুব ভালো সময়। কর্কট কন্যা এদের সময় কিন্তু খুব ভালো আসছে। এখন থেকে সতর্ক হয়ে যান, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম ভালো করে চলার চেষ্টা করুন, খুব ভালো সুযোগ দেবে কর্কট রাশির জাতকদের জন্য। যারা চাইছেন, আমার ইউটিউবে ভিডিওগুলো রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। বৈদিক কথা চ্যানেলটার নাম VEDICKATH। মার্চ 93। কণিকা দত্ত, কন্যা রাশি যদি হয়, কন্যা রাশিরও সময় ভালো আসছে, এবছরটা ভালো যাবে, খুবই ভালো যাবে। দেবশ্রী চক্রবর্তী, আপনি আমাকে এটা বলুন, আপনি কি করেন? দেবশ্রী চক্রবর্তী, কোন প্রফেশনে রয়েছেন বলুন আমাকে। তাড়াতাড়ি বলুন, সময় কমে আসছে। আপনি হাউসওয়াইফ, বাট আপনার হাজব্যান্ড রেলে চাকরি করে, তাহলে আপনার ডেট অফ বার্থ দিয়ে কি করে বিচার হবে যে আপনি ফ্ল্যাট কিনবেন? দেখুন, আবারও ভুল, এগুলো আবারও ভুল। এই কারণেই কিন্তু অ্যাস্ট্রোলজাররা ঠকাতে সুযোগ পায়। আপনার সোর্স অফ ইনকাম কিছু নেই, আপনি ফ্ল্যাট কেনার জন্য আপনার হরোস্কোপ দিয়ে চেক করাচ্ছেন। যার সোর্স অফ ইনকাম রয়েছে সেখান থেকে না ফ্ল্যাট আসবে। ফ্ল্যাট কিনবেন বা যাই কিনুন, জায়গা কিনুন, এই ভুলগুলো আমরা করি বলে জ্যোতিষীরা সুযোগ পেয়ে যায়। এইটুকু তো কমন সেন্স, তাই না? আমার ইনকাম নেই, আমার ফ্ল্যাট হবে কোথা থেকে? আমার জায়গা জমি হবে কোথা থেকে? অ্যাসেট করার জন্য তো ইনকাম দরকার হবে। আপনার জীবনে সম্পত্তি হবে কিনা সেটা দেখার জন্য আমি আগে তো হরোস্কোপ খুলেই সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউস দেখব, আপনার জমানো পয়সা কত রয়েছে দেখব, 10th হাউস দেখবো, 11th হাউস দেখবো। 10th হাউসে দেখবো আপনি কোন কর্ম করছেন, কোন কর্ম থেকে আপনার আর্নিংস রয়েছে। 7th হাউস দেখবো, ব্যবসা করলে 7th হাউস দেখবো। তবে না গিয়ে আমি বাড়ি দেখব বা আপনার জমি সম্পত্তি দেখব। গাড়ি চড়তে পারেন আপনি, বাড়িতে আপনি থাকতে পারেন, অ্যাসেটটা কিন্তু আপনার নয়।
অ্যাসেটটা যিনি পয়সা ব্যয় করে কিনছেন, কারণ যখনই আমরা জ্যোতিষ বিচার করব কিনতে গেলে আমরা দ্বাদশ ভাবকে ইনক্লুড করবো। আর দ্বাদশ ভাব ভাবে মানে ইনক্লুড করবো কেন? দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়কে নির্দেশ করে। আপনি কোনো কিছু যখন কিনবেন তখন ব্যয় করছেন। তাহলে আমি যে এতগুলো হাউস বললাম, এতগুলো ক্যালকুলেশন বললাম আপনাদেরকে, সবার উদ্দেশ্যে বলছি, এই যে ক্যালকুলেশনগুলো আপনাদের বললাম, এই ক্যালকুলেশনগুলো আমি তো আপনার হরোস্কোপ দেখে করলে হবে না, তাহলে আপনার হাজব্যান্ডের হরোস্কোপ দেখতে হবে। এই ভুলগুলো কেউই করবেন না। যখনই কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন বা কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, তখন এগুলো বোঝার চেষ্টা করবেন। যখনই কোনো কিছু কেনার ব্যাপার থাকছে, যে ইনকাম করছে, যার নামে কেনা হচ্ছে, আর যে ইনভেস্ট করছে, তাদের হরোস্কোপ লাগবে। দেখুন, হরোস্কোপে চন্দ্রকেতু লগ্নে গ্রহণ দোষ হয়ে রয়েছে। কণিকা দত্ত আপনার তো বললাম এক্ষুনি একটা, তাই না? একটা তো বললাম। বলবো, অবশ্যই বলবো, না বলার কিছু নেই। সেটা কিন্তু আপনাকে আজকে আর হবে না, সেটা নেক্সট মানডে আসছি, রাত্রি 8:30টার সময় যোগাযোগ করবেন, বলবো নিশ্চয়ই। কৌস্তব দাস। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, কৌস্তব দাস। এডুকেশন। কৌস্তবকে যদি সঠিক কাজে লাগানো যায়, এই ছেলেটি মানে ট্রিমেন্ডাস কিছু করতে পারে, কিন্তু সঠিক কাজে লাগার ছেলে নয়। আবহাওয়া দপ্তরে আপডেট দিলে তবু বোঝা যায় তার গতিবিধি, আবহাওয়ার গতিবিধি কোন দিকে যাবে। কৌস্তবের যদি আগে থেকে আপডেট দেওয়া যায়, ও এটা করবে, ওটা, তার গতিবিধি বোঝা যাবে না। পরীক্ষায় লিখতে বসে মানে অর্ধেকটা লিখে ও ভেবে নেয় আমি সবটা লিখে দিয়েছি। মানে ও যদি দুটো প্রশ্নের উত্তর করে, ভাবে আমি 90% স্কোর করে চলে আসব। এই মানসিকতা নিয়েও চলে। এটা ওকে ত্যাগ করতে হবে, ডেডিকেটেড হতে হবে। এগেন 9th শনি। আবার বৃহস্পতির ঘরে রাহুর প্রতিকার করুন। এই ছেলেটির প্রোগ্রেস রয়েছে, ভালো প্রোগ্রেস রয়েছে, কিন্তু লড়তে পারে। এ যদি কোনো কিছু জেদ ধরে নেয় যে আমি করব, করে দম ফেলবে, এতটা এরা জেদি হয়। তবে পঞ্চমপতি রবি সে কেতুযুক্ত হয়ে গেছে, আবার শনির ঘরে বসে আছে শুক্রের সঙ্গে। মানে কোনো না কোনোভাবে শুক্র রবি কানেকশন ড্যামেজ করছে রবিকে। কেতু রবির কানেকশন গ্রহণ করছে রবির জন্য। তার মানে পঞ্চম ভাব ওর জন্য কিন্তু ড্যামেজ। পঞ্চমপতিকে